প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। সময়টা আসলে খুবই সংকটকাল যাচ্ছে, আপনারা সবাই জানেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সংকটকালে সবচেয়ে বেশি ক্রাইসিসের ভেতরে পড়ে শিল্পীরা। কারণ শিল্পীদের জীবিকা নির্বাহ করে তখনই যখন একটা রাষ্ট্রের সমস্ত ব্যবস্থা ঠিকঠাক ভাবে চলতে থাকে, তখনই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটা এগোয়। তারপরেও আমাদের শিল্পী জগতে কোটা সংস্কারের আন্দোলন, তার দীর্ঘদিন পর বেশ কয়েকজন শিল্পী এগিয়ে এসছেন এবং তারা ভয়েস রেজ করছেন বিভিন্নভাবে। সেগুলো একটু তুলে ধরবো। চ্যানেল আই অনলাইন লিখেছে, র্যাপার হান্নানের মুক্তি চেয়ে তারকারা সংহতি প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। এবং সেখান থেকে যদি পড়ি, দেখবেন যে আওয়াজ উডা নামের এই একটি গানের জন্য গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি র্যাপার হান্নান হোসেন শিমুল। তাকে 2 দিনের রিমান্ডও দেওয়া হয়েছে। হান্নানের গ্রেপ্তার এবং রিমান্ডের খবরটি চাউর হতে দেশীয় সঙ্গীত শিল্পী সহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। নেটিজেন সহ নড়ে চড়ে বসছেন শোবিজ অঙ্গনের মানুষেরা। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দাও করেছেন অনেকে। দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী হান্নানের গ্রেপ্তার এবং রিমান্ডের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, আওয়াজ উডা গানের জন্য তারা শিল্পীকে গ্রেপ্তার করলো, ঠিক আছে, এবার আমরা সবাই গাইছি আওয়াজ উডা। নির্মাতা শিহাব শাহিন লিখেছেন, একটা গান লেখার জন্য 2 দিনের কই ব্র্যাকেটে ছাগল কাণ্ডে মতিউরকে তো অ্যারেস্ট পর্যন্ত করলেন না। র্যাপার হান্নানের রিমান্ডে সঙ্গীত সংগঠনের কাছে প্রশ্ন রেখে শিল্পী সাংবাদিক আমার কথা বলেছেন। তার এক পোস্টে লিখেছেন, গান গাইবার গান লিখবার জন্য রিমান্ড, বা এমন দেশটি তো চেয়েছিলাম। মতিউর ছাগলকাণ্ড ড্রাইভার প্রশ্ন ফাঁস, আবু সাইদকে গুলি করা সেই পুলিশ কাউকেই বিনয়ের সাথেও একটু জিগাইলেন না। সঙ্গীত সংগঠনগুলো নির্বিকার, শিল্পী সমাজে চুপ। কি অসাধারণ আমরা, কি অসাধারণ। তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড সোনার বাংলা সার্কাসের ভোকাল প্রবর রিপন লিখেছেন, গায়ককে বন্দী করা যায়, গানকে নয়, কেননা তা ইতিমধ্যে ছড়িয়ে গেছে হাওয়ায়। র্যাপার হান্নানের মুক্তি চাই। প্রশাসনের কাছে প্রশ্ন রেখে অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, একজন গায়ক আওয়াজ তোলায় গ্রেপ্তার এবং রিমান্ড। একজন হান্নান 71 থেকে 24 হয়ে নতুন 71-এর ইঙ্গিত দিচ্ছে। তাই হচ্ছে না। হান্নানদের আওয়াজ কোনোদিনই থামে নাই। এসব বন্ধ করেন, সামনের দিকে আগান, ন্যায্যতার সাথে মিলমিশ করেন। বোকার মতো এই আওয়াজের গলা চেপে ধরবেন না। এই আওয়াজ পলিউশন না ইলিউশন, এই আওয়াজ সংক্রামক। হান্নানকে 2 দিন রিমান্ড নেয়ার খবরটি শেয়ার করে অভিনেত্রী রোকেয়া জাহান চমক প্রশ্ন রেখেছেন, বাক স্বাধীনতা প্রশ্নবোধক চিহ্ন, গণতন্ত্র প্রশ্নবোধক চিহ্ন। সোলরানা মন্ডল লিখেছেন, আপনি গান লিখতে গাইতে পারবেন না, সিনেমা বানাতে পারবেন, কবিতা লিখতে পারবেন না, আপনার ন্যারেটিভের সাথে না মিললে জেল জুলুম করবেন, অধিকারের কথা দাবি দেওয়া তুললে আপনাকে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে, রাজাকার ট্যাগ দিয়ে চেতনা আস্ফালন করবেন। এটা কোন চেতনা, কেউ একটু বুঝাই দিয়ে। যারা এখনো চেতনা দণ্ড নিয়ে পুলিশিং করছেন একটু ভাবে। এছাড়াও হান্নানের মুক্তি চেয়ে পোস্ট করেছেন সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী থেকে শুরু করে নির্মাতা ফখরুল আরিফিন, মাবরুর রশিদ বান্না, অভিনেতা মুস্তফা মনোয়ার, দীপক কুমার সুমন, ইমতিয়াজ বর্ষণ সহ অনেক। মূলত এই সংকটকাল এবং এই সময়ে এই সব বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনই শিল্পী সমাজ, শিল্পীকুল নীরব অবস্থানে ছিলেন। হঠাৎ করেই তারা, যেহেতু একজন শিল্পীকে অ্যারেস্ট করা হয়েছে এবং গান গাইবার বা গান লিখবার জন্য তাকে রিমান্ড দেওয়া হয়েছে, সে কারণে সংহতি এবং প্রতিবাদ করছেন। নাগরিক হিসেবে এই সকল সমস্যার সংকটকালের সমাধান এবং সুষ্ঠুভাবে আবারও যাতে বাংলাদেশের সবকিছু সুশৃঙ্খল ভাবে চলতে থাকে, তবে বাংলাদেশি নাগরিক হয়ে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিজ নিজ কাজে ফিরতে পারবো। নয়তো সংকট গভীর হলে প্রত্যেকেই আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যে পরিমাণ স্টুডেন্ট আজ অব্দি চলে গেছেন, মারা গেছে, তাদের নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। সেই ক্ষতি, সেই রক্তবন্যাকে বাংলাদেশের আজকের সংকটকাল একটা আলোয় ফিরুক, সেটি সবার প্রত্যাশা। আরেকটি খবর দিয়ে আমি আজকের হকার লাইভটা শেষ করতে চাই। সেটি হচ্ছে, অভিনেত্রী বাঁধন দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ এমন একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা লিখেছেন, ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, সকল হত্যাকাণ্ডের বিচার করো, হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ করো। আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে 1 আগস্ট 2024 বৃহস্পতিবার ঢাকা মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের সামনে সকাল 11টায় আমরা বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানান শাখার কর্মীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে এবং সকল হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে যাচ্ছি। অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ করতে হবে। কেউ ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদা অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়। সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায় বিচার আমাদের সাংবিধানিক অধিকার। এবং এই বার্তা প্রেরণ করে যারা সংহতি প্রকাশ করেছেন তারা হলেন আকরাম খান, মোস্তফা সরোয়ার ফারুকী, নুরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, যুব হাসান, আজমরি হক বাঁধন, পিপলুয়ার খান, অমিতাভ রাজা চৌধুরী, মোনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আক্তার লিমা, তানিম নূর,
সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদন রনি, আমিরুল রাজীব, নুসরাত ইমরো তিশা, তানজিব ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর হাসান, ইয়াসির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিন, হুমায়রা বিলকিস, শিবু কুমার শীল। সুতরাং বুঝতে পারছেন সময়টা আসলে খুবই নাজুক এবং এই সময় থেকে আমরা উত্তরণ চাই, এই সময়ের সমাধান চাই, এই সংকটকাল দীর্ঘ না হোক, একজন সুনাগরিক হিসেবে সেই প্রত্যাশাটাই করি। প্রিয় দর্শক, আমরা দীর্ঘদিন ধরে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন খবরাখবর দিচ্ছিলাম, ইন্টারভিউ সেশন সহ অন্যান্য বিষয়গুলো। খুব সংগঠিত কারণেই এসব বিষয়গুলো আমরা বন্ধ রয়েছি এবং এখন আসলে এই সময় এই বিষয়গুলো দেখবার বা আপনাদের সার্ভ করার সময় না। নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক থাকলে আবারও আমরা আমার একাধিক শো নিয়ে আবারও হাজির হব। আমরা সকলে প্রত্যাশা করি এই সংকটকাল খুব দ্রুত একটা সমাধানের জায়গায় যাবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর যেন একটি প্রাণও অনাহতভাবে না ঝরে যায়, সেই প্রার্থনা, সেই দাবি, সেই চাওয়া, সেই প্রত্যাশা নিয়ে আজকের হকার লাইভটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।